Namaskar, welcome to Orish Ayurvedic presents Didi #1 Season 6 Style by Senco Gold and Diamonds. বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আজকে কিন্তু খেলতে আসছে শাশুড়ি এবং বৌমাদের জুটি। শুনবো তাদের পুজোর প্ল্যানিং, দেখে নেব তারা কারা। আসুন প্লিজ। সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন কল্পনা মুখার্জি এবং দেবপ্রিয়া মুখার্জি। তারপর আছেন দীপ্তি সরকার, সঙ্গীতা সরকার, বিউটি মুখার্জি, অন্তরা মুখার্জি, তারপরে মায়া বিশ্বাস, প্রিয়াঙ্কা বিশ্বাস। ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা এসে গেছে, খেলাটা কি একটু বুঝিয়ে দিই। 4টে ইট রয়েছে আর 3 জায়গায় পদ্ম ফুল রাখা রয়েছে। অফোটা অবস্থায়, কুড়ি অবস্থায় আছে, সেগুলোকে ফোটাতে হবে। কিভাবে সেখানে পৌঁছতে হবে? শাশুড়ি মা স্টার্টিং পয়েন্টে দাঁড়াবেন, আর বৌমা যেরম শাশুড়ি মা পা ফেলবেন, বৌমাকে ইট পাততে হবে। সেই ইটের ওপর দিয়ে দিয়ে এক একটা করে পদ্ম ফুলের কাছে পৌঁছতে হবে। ঠিক আছে? পুরো টাস্কটা যে সব থেকে তাড়াতাড়ি করবেন সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, আবার 10 পয়েন্টস। প্রথমে কল্পনা দি এবং দেবপ্রিয়া। কতদিন হয়েছে বৌমা এসছে বাড়িতে? 8 মাস। 8 মাস? তবে তো নতুন বৌমা। কিরম বৌমা? দারুণ, খুব ভালো। খুব ভালো? কেন কেন বললাম, ওর বিয়েটা একটা বিরাট মানে কষ্টের। কেন? আমার শ্বশুরমশাই মারা গেলেন, বিয়েটা তার কথা ছিল 13 তারিখে হতে পারলো না, 1 তারিখে বিয়ে দিয়ে দিলাম। এরকম হয়েছে যে আমাদের 1 বছর আগে থেকে বিয়ে ঠিক ছিল, তো বিয়ের যখন দিন কাছে এলো তখন আমার হাজবেন্ডের দাদু আর কি, উনি প্রায় মৃত্যুশয্যা। 96 বছর বয়স ছিল। 96 বছর বয়স। তো সবাই মিলে ডিসাইড করলো যে ওনার কিছু হয়ে যাওয়ার আগে বিয়েটা দিয়ে দেওয়া উচিত। আমার 13ই ডিসেম্বর বিয়ে হওয়ার কথা ছিল। 1 তারিখ দুপুরবেলা আমার শ্বশুরমশাই ফোন করে বললেন তোদের আজকে সন্ধ্যেবেলা বিয়েটা দিয়ে দেবো। তো মানে 1 বছর ধরে হিউজ প্রিপারেশন করে এই সাজবো, এই গুজবো, হলুদ মাখবো, আইবুড়ো ভাত খাবো, এত ডিসিশন নিয়ে বসে থেকে বিদেশ থেকে বিয়ে সেই দুপুরবেলা ভাত খেতে বসছি, তার আগে ঠিক হলো আমার বিয়ে সন্ধ্যেবেলা। ভাত খাওয়া হলো না, সন্ধ্যেবেলা জাস্ট আগুনের সামনে বসে সিঁদুর দানটা হয়েছে, আর কোনো নিয়ম কাজ হয়নি। এইভাবে আমার বিয়ে হওয়া। তো আমার শাশুড়ি মার তো বড় আক্ষেপ, ছেলের বিয়ে দেবো মানে বিশাল ব্যাপার, সেটা উনি পারলেন না। আর আমার তো জীবনে একবারই হবে বিয়ে, সেটারও আক্ষেপ রয়ে গেল। তাহলে এই যে যখন 1 বছরটা হবে, যখন ছেলের বিয়ের বিবাহ বার্ষিকীর সময় এসে গেল তো, হ্যাঁ তখন ঘটা করে বড় করে সেটা তো মনের মধ্যে আছে। হ্যাঁ, যে বিয়ের প্ল্যানটা তখন করেছিলেন সেই বিয়ের প্ল্যানটা এইবার ডিসেম্বর 1 তারিখে করুন, আর মেয়েকে পাঠিয়ে দেবেন, নতুন করে আবার বউ হয়ে আসবে, পুরো সেইভাবে করে ফেলুন না। কি আছে অসুবিধা? আবার করে হবে, একদম ছাদনাতলায় বসে বিয়ে হবে। দেবপ্রিয়ার তো প্রথম পুজো, আর আপনার প্রথম পুজো বৌমাকে নিয়ে, কি প্ল্যান দুজনের? আমাদের তো আমার মামার বাড়িতেও পুজো হতো, আর আমার ভাগ্যক্রমে শ্বশুর বাড়িও এমন হচ্ছে দেশের বাড়িতেও বিশাল সাবেকি পুজো হয়। তো পুজো সেখানে কাটবে। বাঁকুড়ায় আমাদের দেশের বাড়ি, সে অনেক দিনের পুরনো আমাদের মা শান্ডিল্যি দেবী আছে, সেখানে পুজো হবে। 4 দিন ওখানেই থাকবেন? বাহ, তাহলে ওখানে কিরম হয় দেশের বাড়ির পুজো? আমরা তো কখনো দেখিনি। একদম সেই নাট মন্দির, তারপরে ঘরে মিষ্টি বানানো, ভোগ দেওয়া ঠাকুরকে, তারপর ঘরের মেয়েরা সব কাজ করে, সমস্ত যেমন সাবেকি বাড়ির পুজো হয়। লাল পাড় সাদা শাড়ি পরে আঁচলের চাবি বেঁধে। বৌমাকে কি সব কাজ শেখাবেন হাতে করে? বৌমা যেটা পারে করবে, না পারে না করবে। বাহ, কি ভালো শাশুড়ি তোমার। এটা তো কোনো জোর নেই, এইদিকে গ্যারান্টি। তাই না? শাশুড়ি খুব ভালো না? দেখেই বোঝা যাচ্ছে যে ভীষণ শাশুড়ি আমার বন্ধু বেশি, শাশুড়ি কম। শাশুড়ি মাকে আগে থেকে চিনতে? ওই যখন দেখাশোনা আছে তখন থেকে। ওকে। প্রথম দিনের ইমপ্রেশন আর আজকের প্রথম দিনে সে এমনি করে মেপেছিল আমার মাথা থেকে পা পর্যন্ত, আমি কি ভয় পেয়েছিলাম, আর আজকে দেখছি এই শাশুড়ি মা খুব ভালো। আসুন প্লিজ, খেলা শুরু করি। সময়
শুরু হচ্ছে এখন, স্টার্ট। এত দূরে দূরে মা পড়ে যাবে। ঠিক আছে, বেশি দূরে দিও না, বেশি দূরে দিও না। ওকে, চলে আসুন এবার। এবার আপনাদের টাইমটা বলে দিন, 1 মিনিট 7 সেকেন্ড। দীপ্তিদি, সঙ্গীতা, কতদিনের বৌমা? 3.5 বছর। কিরকম বৌমা? বৌমা খুবই ভালো, ওনার চেয়ে তো আমার আরো বেশি দুঃখ। কেন? আমার ছেলের যখন বিয়ে যোগাযোগ করছি তখন ওর বাবা হঠাৎ শরীর খারাপ, তারপরে ওর বাবা শ্বশুরমশাই 2010 সালে মারা গেলেন। বিয়ে দিতে পারলাম না, তখন কি করবো, তাড়াতাড়ি করে একটা বছর কোনোরকম পার করলাম। আমার বাবাও অসুস্থ ছিলেন তখন। ও, তো আমাদের মানে আমার জীবনে দুটোই খুব প্যাথেটিক, দুটো বাবাকেই একসঙ্গেই প্রায় হারিয়েছি। আমার বাবার যেহেতু ক্যান্সার ছিল, বিয়ে দিতেই হবে, তো 7th মার্চে আমাদের বিয়ে হয়ে যায়। তখন আমি যে আমার স্বামী দেখতে পারিনি আমার ছেলের বিয়ে, আমি চাইবো ওর বাবা যেন ওর যেন বিয়ে দেখে। আমার স্বামী কত আশা করেছিল ছেলের বিয়ে দেবো, এই করব সেই করব, আমার স্বামী আমার ছেলের বিয়ে দেখতে পারিনি। আমি তখন তড়িঘড়ি করে 5ই মার্চে বাসুরি কাজ করে 7ই মার্চ ওর বিয়ে। আমার বিয়ে হয়ে যায় ডিসেম্বরে, আমার বাবাও মারা যান। তার পরের বছরে আমার নাতি এসছে আমার কাছে, এর চেয়ে আনন্দ আমি আর কোনো কিছুতে পাই না। আর বৌমা কিরকম? বৌমা আমার মতনই, আমি হাসি খুশি আনন্দ নাচ গান করতে ভালোবাসি। ও মানুষকে খুব ভালোবাসে, মানুষের সঙ্গে মিশতে পারে, মানুষকে খুব মানে নিজের মতো করতে পারে। বৌমাকে কি আপনি পছন্দ করে নিয়ে এসেছেন? আমি পছন্দ করেছি, আমার ছেলেও পছন্দ করেছে, দুজনেই পছন্দ করেছে। বাহ, খুব ভালো। হ্যাঁ। সঙ্গীতা, কিরকম তোমার শাশুড়ি মা একটু বলো। শাশুড়ি মাকে পেয়ে তোমার কিরকম লেগেছে? আমার শাশুড়িকেও তো আমি একই রকম, প্রথম দিন দেখে ভেবেছিলাম ভীষণ রাগী মনে হয়, তো আস্তে আস্তে কথা বলি করে তখন দেখছি প্রচণ্ড ফ্রি, মানে সব ধরনের গল্প, সব ইয়ার্কি, মানে সব কিছু। প্রচণ্ড নাচতে ভালোবাসি আমি, মাও খুব নাচতে ভালোবাসি। মার শ্বশুর বাড়ি পুরনো আমাদের বাড়িতে পুজো হয়, সেখানে গিয়ে মাও নাচছে আমিও নাচছি। পাড়ার ভাসান হলে মাকে দেখতে হয় না। আমার দিদি বাড়ি রিসেন্ট কালী পুজো হয়েছে, মা নেচেই যাচ্ছে, খুব আমোদে আহ্লাদে। ভালো তো, খুব সুন্দর। আসুন প্লিজ, শুরু করি খেলা। হ্যাঁ। শুরু করি, স্টার্ট। এই পা মেঝেতে পড়বে না, আচ্ছা, আরেকবার পড়লে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। কোথায় দিচ্ছিস? তোমার মা পড়ে যাবেন, পাশের পাশে দাও। পড়ে না যাবে। হয়েছে? ভগবান, লাফিয়ে 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 48 সেকেন্ড। বিউটি দি এবং অন্তরা, বিউটি দি আপনি দারুণ বিউটিফুল। হ্যাঁ, আর দাদা কতবার বলেছে? এত লজ্জা পাবে না, দাদার কথাটাই বলুন, কতবার বলেছে? দাদা? হ্যাঁ, দাদা অনেকবার বলেছে। দাদা কই? ওই যে দাদা আমার নাতনি। উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছেন, বসুন। বউ কত বিউটিফুল! আমার চোখে তো নিশ্চয়ই বিউটিফুল, মোস্ট বিউটিফুল। মোস্ট বিউটিফুল। গুণে গুণে গুণী, ভেরি গুড, খুব সুন্দর। অন্তরা, কবে এসছো বিয়ে করে? 9 বছর হয়ে গেল। 9 বছর, বহুদিন। কিরকম এই 9 বছরের এক্সপিরিয়েন্স মায়ের সাথে? মা ভীষণ শান্ত, একদম মানে শাশুড়ি বলে আমার মনেই হয় না, বরঞ্চ আমি যেখানে যাই, শপিংয়ে যাই, মায়ের সাথে যাই, সিনেমা দেখতে যাই, মাকে নিয়ে যাই। আমার হাজব্যান্ড বেরিয়ে গেলে, মেয়ে স্কুলে চলে গেলে আমাদের মাতে একসাথে টিভি সিরিয়াল দেখা, একসাথে বসে গল্প করা। তুমি কিছু করো না, আমি হাউস হাউস ওয়াইফ। আচ্ছা, আর ছেলে মেয়ে আছে অন্তরা? হ্যাঁ, নাতনি ওই যে আমার ওই যে বসে আছে দাদুর কাছে। ওকে ওকে ওকে। কি নাম? দেবারতী মুখার্জি। আচ্ছা আচ্ছা, শ্বশুর বাড়িতে প্রথম আসার পরে কোনো মজার মুহূর্ত 9 বছর আগে? আমি তো বিয়ের আগে কোনোদিনও রান্নাঘরে যাইনি, তো আমাকে বলা হলো যে চা করতে। এবার রান্নাঘরে কেউ ছিল না, পাশে পায়েস হচ্ছে, আমি আনমনে ওই দুধ চায়ে পায়েস দিয়ে দিয়েছি এবং সেই চা আমি আমার ঠাকুমা শাশুড়ি থেকে শ্বশুর শাশুড়ি সবাইকে খাইয়েছি। সেগুলো খেয়ে কি বললো? কেউ কিচ্ছু বুঝতে পারেনি কিন্তু। আচ্ছা, আসুন প্লিজ, খেলা শুরু করি। স্টার্ট।
আছে ওকে আসো এবার আপনার টাইম 1 মিনিট 12 সেকেন্ড থ্যাংক ইউ মায়াদি এবং প্রিয়াঙ্কা বলুন মায়াদি প্রিয়াঙ্কার বিষয়ে আগে একটু শুনি আমার বৌমা এসছে 4 বছর হয়েছে। বৌমার সাথে একটা খুব স্মরণীয় দিন হচ্ছে একটা, যেটা হচ্ছে আমার নাতনি যখন 5 মাসের পেটে, তখন ডাক্তার দেখাতে নিয়ে গেছি, বাচ্চা মিসক্যারেজ করে দিতে বলেছিল। তা আমি বলেছিলাম তুই ভরসা রাখ ঠাকুরের উপরে, ঠাকুর ঠিক করে দেবে। তখন আমাকে অনেকেই বলেছিল যে ঠিক আছে, সবাই বলছে যে ঠিক আছে এবার বাচ্চাটাকে মিসক্যারেজ, কিন্তু একমাত্র আমার শাশুড়ি আর আমার মাই একমাত্র যে না ঠাকুরকে ভরসা রাখ আর এটা হবে। যার জন্যই হয়তো আমার শাশুড়ি আর মায়ের জন্যই আমি মা ডাক শুনছি। আমি যে ওই নাতনিকে ঘুরে পেয়েছি, আমার খুব কপাল ভালো। পৃথিবীতে কে আসবে সেটা কাউর হাতে নেই। প্রিয়াঙ্কা কিরম লাগছে সংসার করে? ভীষণ ভালো, খুব ভালো। আমার শাশুড়ি ভীষণ ভালো, শাশুড়ির সঙ্গে সারাদিন কেটে যায় সকাল থেকে রাত অবধি। আর এখন মেয়ে, শাশুড়ি খুব ভালো, একসঙ্গে টিভি দেখা, বাজার যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু একসঙ্গে। মা অনেক সময় যেতে চায় না, আমি জোর করে বলি চলো চলো দুজনে একসঙ্গে সিনেমা দেখা, সব কিছু একসঙ্গে, দুজনে একসঙ্গে। পুজোর কি প্ল্যান দুই বন্ধুর? এবার পুজো বলতে আমার শ্বশুরবাড়ি ক্লাবে আমরা সব সদস্য, আমরা একসঙ্গে চাঁদা কাটি, আমরা মেয়েরাই পুজো করি। আচ্ছা, যার জন্য আমাদের চাঁদা কাটা প্রায় মানে অনেক দিন থেকে শুরু হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যেবেলা মা মেয়েকে রাখে, আমি কোনোদিন গেলাম, মানে আমি বেশি যাই, মাই ঘরে থাকে, আমি মেয়েকে মায়ের কাছে রেখে দিই, আমি চলে যাই চাঁদা কাটতে। রাত্রেবেলা আসি, চাঁদা কাটে সারাদিন, 4 দিন পুজো, একসঙ্গে খাওয়া দাওয়া। তারপর তো শ্বশুর বাজার দিয়ে গিয়ে যা খুশি কেনো, শ্বশুরের কাছে আবদার, আমি এটা নেব পুজোয়, ওটা নেব, এরকম করে ভীষণ ভালো আছি, খুব ভালো আছি। এরমই যেন সব সময় হাসি মুখে থাকতে পারো। আসুন প্লিজ স্টার্ট। এই মা জাম্প করবে নাকি? মা পারবি? ওরে সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। ওকে, প্রিয়াঙ্কা এবং মায়াদি কমপ্লিট করছে 50 সেকেন্ডসে। খুব ভালো। যে আগে দিদি নাম্বার 1 হয়ে যাবে সে পেয়ে যাবে একটা বোনাস রাউন্ড খেলার সুযোগ। সেই রাউন্ডে সে জিতে যায়, সে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। তার সাথে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানেই অরিশ। সে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। দিদি নাম্বার 1 যে হবে সে পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। এই শাড়িটি প্রিয় গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। এবার পুজোয় দিদি নাম্বার 1 শাড়ি চাইছে। প্রথম রাউন্ডের পরে স্কোর, যারা আজকে 4th পজিশনে আছে তারা তাদের কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 12 সেকেন্ডে, পেয়েছে 10 পয়েন্টস বিউটি দি এবং অন্তরা। থার্ড পজিশনে যারা আছে তারা তাদের কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 7 সেকেন্ডে, পেয়েছে 15 পয়েন্টস কল্পনা দি, দেবপ্রিয়া। সেকেন্ড পজিশনে যারা আছে তারা তাদের কাজটা কমপ্লিট করেছে 50 সেকেন্ডসে, পেয়েছে 20 পয়েন্টস মায়াদি, প্রিয়াঙ্কা। এবং আজকে যারা ফার্স্ট পজিশনে আছে তারা তাদের কাজটা কমপ্লিট করেছে 48 সেকেন্ডসে, পেয়েছে 25 পয়েন্টস দীপ্তি এবং সঙ্গীতা। এবার গিফট দেখবো, খোলো প্লিজ। কি কি আছে? মোবাইল আইপডের সেট, ডিজিটাল ক্যামেরা, লেডিজ ব্যাগের সেট, টেবিল গ্রিলার, হ্যান্ড ব্লেন্ডার। দীপ্তি সঙ্গীতা আগে চুজ করো তোমাদের গিফট কি চাই। হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার। এবার যাব মায়াদি এবং প্রিয়াঙ্কা, কি নেবে বলো? ডিজিটাল ক্যামেরা। ওকে। কল্পনা দি, দেবপ্রিয়া। টেবিল গ্রিলার। ওকে। বিউটি দি, অন্তরা। কি নেবো? ব্যাগ। ব্যাগ। এবার দেখবো আমাদের দীপ্তি দি এবং সঙ্গীতার ভাগ্যে আরো একটা গিফট আছে কিনা। যে কোনো একজন কেউ আসুন, এসে এটা ঘোরান, দেখুন ভাগ্যে। আসুন না সীমা, দেখা
দেখা যাক ভাগ্যে কি আছে। চলুন একতলা লাড্ডু নাও, সবাই নিচের দিকে ঘোরাবেন, নিচের দিকে। মজার শাস্তি। এই প্রথম দেখলাম মজার শাস্তি পেয়ে কেউ এত খুশি হলো। আসুন, এই বৌমা আসুন। बोल बेबी बोल 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 अरे बोल बेबी बोल 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 मेरे संग डोल अरे दुनिया है गोल अरे बोल बेबी बोल 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 बेबी बोल जरा मेरे संग আচ্ছা, কে যে বৌমা আর কে যে শাশুড়ি আমি সেটাই বুঝতে পারলাম না। দীপ্তাদির জন্য হাততালি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। প্রথম রাউন্ডের খেলা শেষ, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। বাজার রাউন্ড। এবার বলবো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। কি কি গিফট নিয়ে আমরা খেলবো সেটা আমরা দেখি। মিক্সার গ্রাইন্ডার আছে, ট্যাব আছে, ট্রলি ব্যাগ আছে, এয়ার ফ্রায়ার আছে এবং 4 বার্নার গ্যাস ওভেন আছে। কল্পনা দি এবং দেবপ্রিয়া, কখনো এই 8 মাসের মধ্যে একটুখানি কি কখনো মনোমালিন্য হয়েছে? না, আমি এত খুনসুটি করি আমার শাশুড়ি শ্বশুরমশাই দুজনেরই সাথে। এনার ডাক নাম হলো বড় বুনি, আমি বড় বুনি। আর ওর নাম হচ্ছে বনি। বনি। ওকে ডাকবো, ও বলবে কি বলছিস বড় বুনি। আর হাতা খুন্তি নিয়ে তারা করে আমার পেছনে। আমার শ্বশুরমশাইও ডাকে বড় বুনি, আমিও ডাকি বড় বুনি। আমার ছেলেও ডাকে বড় বুনি বলে। খুব ভালো, খুব সুন্দর, এরকমই যেন থাকে সব সময়। দীপ্তিদি, সঙ্গীতা, যা দেখালেন খেল। ছেলে যখন প্রথম দিন এসে বললো যে একজনকে ভালোবাসে, তখন কি মনে হলো? আমি তো আগেই বলেছি কর, ওর বাবাও বলেছে কর। সত্যি আচ্ছা, কথা আমি এটাই চেয়েছি। 3.5 বছরে কি সঙ্গীতাকে নিজের মতো করে নিতে পেরেছেন? হ্যাঁ পেরেছি, এখন অনেকখানি পেরেছি। আর কোনো একটা জিনিস যেটা অপছন্দ? ছোট মেয়ে তো একটু ঝাড়া পোছা, তো ওই জন্য একটু করে একটু রাগ হয়ে যায়। ও রেগে যায়? হ্যাঁ একটু, মানে কিছু তো বললাম তুই এই নাতিকে এটা খাওয়ালি কেন, এটা কি করলি কেন। না, যত যা কিছু নাতিকে নিয়ে। হ্যাঁ, নাতিকে বললাম। নাতিকে কিছু বলা যাবে না, নাতিকে শাসন করা যাবে না, নাতিকে নিয়ে যত ঝামেলা। আর সঙ্গীত, একটু বলো তো কোনটা তুমি চাও মায়ের একটু পরিবর্তন হোক? ও আমার কিছুই পরিবর্তন করতে পারবে না। একটা কথা যদি কোনো কারণে বলে এটা করবি, মানে যতক্ষণ না ওই সময় ওই মুহূর্তে হবে সেই কথাটা বলতেই থাকবে, বলতেই থাকবে। মানে দেখবে না আমি ওই সময় অন্য কাজে বিজি কিনা, না ওটা ওই সময়ই করতে হবে। মানে না হলে যাবে বাসিস, না হলে বুঝতে পারি যে একটু রেগে যাচ্ছে, দুল পার করে হাঁটবে, এই খাওয়াচ্ছিস না কেন, এই করছিস না কেন, মানে ওই সময় করতে হবে যে মা আমি একটু ব্যস্ত আছি বা কিছু না। বিউটি দি এবং অন্তরা, বিউটি দি তো বোধহয় শান্ত বড়, তাই না? আমাকে যখন সবাই দেখতে এসেছিল, মানে শাশুড়ি যেভাবে জিজ্ঞেস করে কি নাম কি কাজ যেন, অন্যরা জিজ্ঞেস করছে, মা কিন্তু চুপ করে বসে আছে। মায়ের কিন্তু যে ছেলের বউ হবে, মানে তুমি কি জানো, তুমি কি, মায়ের ওসবের কোনো মানে কিছুই ছিল না। এবং মা এতই ভালো, মানে বউ ভাতের পরের দিন সকালে তো মানে আমার দেশের বাড়িতে হয়েছিল, তো ওখানে মা আমাকে বললো যে তুমি 7 দিন শাড়ি পরো, তারপর থেকে তুমি চুড়িদার নাইটি। আচ্ছা, এত ভালো, মানে তুমি এই কদিন একটু কষ্ট করে পড়ো, মানে এরকম ভালো। এখনো মা আমার জন্য মানে খাবার নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আমার শ্বশুর মশাই, বিয়ের পরে পরে ঘুমোতাম পাশে আপেলের বাটি, বৌমা আপেল খেও, মা এখনো মানে আমার পেছন পেছন শ্বশুর শাশুড়ি খাবার নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। মানে আমি বাড়িতে গিয়ে ওখানে গল্প করলে মানে সবাই অবাকই হয়, বলে এরকম মানে যে আমাকে আমার শ্বশুরের মানে মেয়ের মতো সম্পর্ক। মানে আমি হাজব্যান্ডের কাছে কিচ্ছু চাই না, বাবা সব, বাবা আজকে যাবো শপিং এ, বাবা আজকে এই কিনবো, সব বাবা। ওকে, তাহলে শুরু করি আমাদের খেলা। একটা গান খুব তাড়াতাড়ি বাজবে, গানটাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবার বলো পর বাজার। এবার বলো দীপ্তিদি, সঙ্গীতা। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে ওকে, 10 পয়েন্টস। কি গিফট চাই? গ্যাস ওভেন। সেকেন্ড
প্রশ্ন, একটা ভিডিও দেখতে পাবো কিন্তু ভিডিওর সঙ্গে যে অডিওটা বাজবে সেটা ভিডিওর অরিজিনাল অডিওটা নয়, তো ভিডিওর অরিজিনাল গানটা আইডেন্টিফাই করতে হবে। দেখো। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। মায়াদি প্রিয়াঙ্কা বাদে বাকি তিনজন। এবার কল্পনাদি দেবপ্রিয়া বাদে বাকি দুজন। এবার বলো। যা, যেই দুজন জানে সেই দুজন ভুল টাইমে বাজালো, আর যেই দুজন জানেই না সেই দুজন জানে না। পাস। বলো দেবপ্রিয়া, কি গান ছিল? কি আনন্দ আকাশে বাতাসে। তোকে শোনাও তো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভুল টাইমে বাজালে দেবপ্রিয়া। এই কোয়েশ্চেনের জন্য কেউ কোনো পয়েন্টস পেল না। থার্ড প্রশ্ন, একটা ডায়লগ শুনতে পাবে, পুরুষ কণ্ঠটা কোন অভিনেতার বলতে হবে। ল। হ্যাঁ ল। এই মরেছে আমাদের লালু। লালু কে গো? আমাদের ললিত। বেড়া ডুবে ডুবে জল খাচ্ছে। আজ দেখো ওদের ব্যাপারটা না হেভি জমে গেছে। তুমি আমাকে বলো উত্তম কুমার। বলো না। উত্তম কুমার। এবার বলো কল্পনা দি। চিন্ময়, চিন্ময় চট্টোপাধ্যায়। ঠিক নাম বলতে হবে। টেনিদা চলবে? পুরো নাম বলো, অভিনেতার নাম। চট্টোপাধ্যায়। হ্যাঁ চিন্ময় চট্টোপাধ্যায় তো। ভগবান। চিন্ময় রায়। রায়। হ্যাঁ হ্যাঁ। চিনু জেঠু ক্ষমা প্রার্থী। আমি ক্ষমা প্রার্থী। আপনি হয়তো দেখছেন আমার এই প্রোগ্রাম, শুনে যে নামটা বলতে পেরেছে সেই জন্য আপনি একটু হাসুন চিনু জেঠু প্লিজ। চিন্ময় রায়। হ্যাঁ। ছবির নাম বসন্ত বিলাপ। বসন্ত বিলাপ। আজ দেখো ওদের ব্যাপারটা না হেভি জমে গেছে। শোনো। কি? তুমি আমাকে বলো উত্তম কুমার। বলো না। উত্তম কুমার। ওকে, 10 পয়েন্টস। কি নেবেন? এয়ার ফ্রায়ার। ওকে। জীবনে কি পাবো না। ফোর্থ কোয়েশ্চেন, একটা গান বাজবে, সেটা খুব স্লো মোডে বাজবে, খুব আস্তে আস্তে বাজবে, গানটাকে চিনতে হবে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মনে নিয়ে খেলা করো, একই ছলনা। এবার বলো বিউটি দি। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো। গেয়ে শোনাতে হবে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলনা। 10 পয়েন্টস। কি চাই বলো? ট্রলি ব্যাগ। কথা বলো, মুখে কিছু লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। স্ক্রিনে একটা ছবি আসবে, কোন অভিনেতার ছবি বলতে হবে। এবার বলো বিউটি দি। রাজেশ খান্না। 10 পয়েন্টস। কি নেবে বলো? ক্যাব। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। কল্পনা দি দেবপ্রিয়া 25 পয়েন্ট, সঙ্গে টেবিল গ্রিলার, এয়ার ফ্রায়ার। দীপ্তি দি সঙ্গীতা 35 পয়েন্টস, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, গ্যাস ওভেন। বিউটি দি অন্তরা 30 পয়েন্টস, সঙ্গে লেডিস ব্যাগের সেট, ট্রলি ব্যাগ, ট্যাব। মায়াদি প্রিয়াঙ্কা 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা। এটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন মায়াদি এবং প্রিয়াঙ্কা। এসো। এটা আপনাদের, আর একটা ডিনার সেট আছে, আপনাদের ওখানে রেখে দিচ্ছি। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর।
কিন্তু তার আগে বলি আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন স্পেশাল গেস্ট, তোমাদের সকলের খুব প্রিয় একজন মানুষ, আমাদের সকলের খুব চেনা মানুষ, খুব ভালো একজন অভিনেত্রী। দেখো কে এরকম ভাবে এসো, এরকম ভাবে। সেজে বুঝে এসছো কি ব্যাপার? কেমন লাগছে? পুজো এসে গেছে বলে? অবভিয়াসলি এটা পুজো পুজো ভাব, তুমি তো জানো সবসময় আমার, আর তুমি তো জানো আমি কত গিফট পাই। প্রচুর, কিন্তু আজকে তো পাবে না কিচ্ছু। আজকে আমি আপনাদের দেখে খুশি হব। যেটা একদম মন থেকে বলছো না। তুমি ভিলেন, এটা আমি মানে ভেবে নিতে পারছি না, বিশ্বাস করো। মানে আমি তোমাকে যেভাবে চিনি আর তুমি আমার সাথে যেরকম ভাবে কাজ করে এসেছো, সেখানে তুমি এরকম চোখ রাঙিয়ে রাঙিয়ে আর এরকম দুষ্ট বুদ্ধি তোমার মাথা থেকে বেরোবে, এটা সুভদ্রার দিক থেকে আশা করা যায় কখনো? আমি জাস্ট নিতে পারছি না এটা। জি তোমরা একটু বলে দাও যে আমি রাজ্যটুকু করি। হ্যাঁ করো, বাট এটা একটু বেশি হয়ে গেল, মানে এটা একটু বেশি বাড়াবাড়ি। আসলে কি না, এখানে আজকে শ্বশুর শ্বশুর এসছেন, শাশুড়ি বৌমা সবাই এসছেন। আমি কিন্তু ভালো শাশুড়ি, রাজ্যটক যারা দেখেন তারা বুঝবেন। আমি রাজলক্ষ্মীতেও ভালো শাশুড়ি, কিন্তু বউ যদি বেশি বাড়াবাড়ি করে, যে শাশুড়িরা রয়েছেন, কি করবেন তখন? আমি প্রথম দিন রাজলক্ষ্মীকে বললাম, ও যেরকম করে দাদুকে জানিয়েছে যে ও ব্রাহ্মণ সর্বগুণা সম্পন্না, ও যদি বলতো আমাকে লুকিয়ে লুকিয়ে, উল্টে আমি তো সবার সামনে কলার তুলে বলতাম দেখো আমার বৌমা কেমন। সেই সুযোগটা তোমাকে দিলই না, শুধু দিল না নয়, গিয়ে কুটকাচালি করছে আমার পেছনে গিয়ে। সাহস দেখো, পরে এসে বলছে এটা আমি করিনি আম্মা, আপনি বোঝেন, এটা কি দরকার? তো সে বাংলায় বলতে পারতিস যে মা এটা আমি করিনি, আমি কিন্তু ব্রাহ্মণ, আমি বাঙালি, আপনার কোনো চাপ নেই, আপনি সব বউদের সাথে ঝগড়া করতে পারবেন, লড়াই করতে পারবেন, গয়নার বাক্স আমি পাবো, আমি খুশি। আচ্ছা তার মানে তুমি দেখো, আমি তোমাকে বলছি তুমি এত ভালো, তুমি এত ভালো, তুমি যেও বলছো আমি ভীষণ ভালো, সেই মানুষটা ওখানে ওরকম। তাহলে এই যে এতগুলো মারা বলছে আমার বউগুলো ভীষণ ভালো ভীষণ ভালো, এটা কি তুমি মেনে নিচ্ছ? মিথ্যে বলছে। তুমি এত সব জানতা সব ব্যাপারে কিভাবে? এইবার সেটা প্রমাণিত হবে। দেখো তোমার খেল দেখাচ্ছে এবার। এবার এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে আমরা দেখি। 24 ইঞ্চেস এলইডি টিভি ফুল এইচডি, তার সাথে আছে 180 লিটারের একটা ফ্রিজ, 6 স্টার পারফরম্যান্সের একটা হ্যালোজেন কুকার, এয়ার ফ্রাই টেকনোলজির সাহায্যে রান্না করা যায়, মানে খুব কম তেলে অনেকটা রান্না হয়ে যাবে, আর আছে একটা 4 সিটার ডাইনিং টেবিল। এইবার বলো নাম্বার 1 কে? কল্পনা দি, দেবপ্রিয়া, কোন গিফটে পছন্দ? কি চাই? শাশুড়িকে জিজ্ঞেস করো, পরে কিন্তু মুশকিল হচ্ছে। ফার্স্ট প্রেফারেন্স দিয়েছি। আমি তোমাদের হেল্প করতে এসেছি বলে বললাম। এয়ার ফ্রায়ারের মতো জিনিসটা, হ্যালোজেন কুকার। ওকে, এখানে রয়েছে 3টে শেপের একটা সেট, পুরো হান্ডির, ঠিক আছে? স্মল মিডিয়াম লার্জ। এবার 3টে দামের অপশন আছে। কি কি আছে? 628 টাকা, 878 টাকা, 1050 টাকা। বলতে হবে এই 3টে হান্ডি সেটের দাম কত। সঠিক বলতে পারলে হ্যালোজেন কুকার তোমার, সঙ্গে 20 পয়েন্টস। এই রে, আমার মনে হচ্ছে 878। 628 না 878 না 1050? করবো, বলো তাই হবে। কোনটা? হচ্ছে 878। দিদি বললো বলে? না না, পেলে তো ঠিক আছে, না পেলে আবার দিদিকে দোষ দিও না। না, দিদিরও মত আমাদেরও মত। 878। 878 তুমি বলেছো? না মানে আমার মনে হয়েছে 878 এই 3টে হান্ডি সেটের দাম, তাই তো? টাড়া 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 টাড়া। কেন মনে হলো 878? শুভদাদি বলেছে বলে? তাহলে কেন মনে হলো? এরকমই দাম। 600টা কম আর 1000টা বেশি, তাই জন্য মাঝেরটাকে নিলাম। 600টা কম আর 1000টা বেশি? 1000 নয়, মনে তো এত বড় বড় ঢাকা দেওয়া গামলা টাইপের হান্ডি, তলায় আবার দেখো হ্যাঁ, তামার প্রলেপ আছে। গরম করা যাবে, ডাইরেক্ট গ্যাসে বসানো যাবে। তুমি যাও কিনতে? তুমি যে 878 বললে? খুব বেশি তো যাই না, কিন্তু মনে হচ্ছে ওরকমই হবে। তারপর সব আছে না, তোমার বাড়ি ঘর জিনিসপত্র কে কেনে? বর? বর কিনে, আমি কিনি, মাঝে মাঝে যাই, যখন দুজনের মুড হয়। এই মুডের ব্যাপার আছে। এখন তোমার মুডটা কিরম হচ্ছে? আরে একটা টেনশন হচ্ছে, একটা লোক এসছে আমার সিরিয়াল দেখা বন্ধ করে দেবে, বোঝার চেষ্টা করো। এই ভাই, এটা কোনো মানে আছে? আগে তোমায় দেখাবো যে তুমি কতটা ঝোলালে, তাই এবার তারপর আমি ঝোলালে না আমাকে ক্ষমা করে দেবেন, এর থেকে বুঝবেন আমি খুব সরল। চিন্তা নেই। থ্যাংক ইউ সোনা। আমি ভালো
ভালো শাশুড়ি না খারাপ শাশুড়ি? খুব ভালো। রাজলক্ষ্মীতে আমি ভালো না খারাপ? খুব ভালো। আমি ঠিক করছি না ভুল করছি? ঠিক। রাইট আনসার 20 পয়েন্ট সঙ্গে হ্যালোজেন কুকার। দেবপ্রিয়া বলেছিল যে হান্ডি সেটের দাম 878, একদম সঠিক আনসার। নাম্বার 2 কে? দীপ্তিদি, সঙ্গীতা। কি পছন্দ? ফ্রিজ তো। হ্যাঁ। ফ্রিজ। টমেটোর চাটনির প্রধান উপকরণ কি কি আছে এখানে? 1 কেজি টমেটো, 1 কিলো চিনি, আর রয়েছে 300 গ্রাম গোটা সর্ষে। এই তিনটের মিলিত দামের অপশন দেখুন নিচে আছে তিনটে। কি কি আছে? 160, 190, 210। আপনাকে বলতে হবে এই তিনটে মিলিত দাম 160 না 190 না 210। সঠিক বলতে পারলে 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ। ভেবে চিনতে বলবেন কিন্তু। ওই যে যাচ্ছে আরেকজন। তাহলে এখানে হচ্ছে 70 টাকা করে। 70 আর চিনি কত করে? 40। 40 টাকা। হ্যাঁ হ্যাঁ 110 আর এদিকে সরষে কত হবে? 250 হচ্ছে সরষে। 250 আমার মনে হচ্ছে 160 টাকা। 160 ডান। দেখি নিলাম। ওকে। কে কিনে জিনিসপত্র সব বাজারহাট কে করে? আমিও করি, বউ করে। তাহলে আবার কি আছে? 300 গ্রাম সর্ষের দাম কত? ওইটাই তো জানতে পারছি না, ঠিক বলতে মনে করতে পারছি না। আন্দাজ? ওইটাই তো জানতে পারছি। সর্ষের এক্সাক্ট প্রাইসটা বলতে পারছি না। 160ই হবে। 300 সর্ষের দাম 60 টাকা। এইবার 1 কিলো চিনি কত বললে? 40 টাকা। 40। ঠিক আছে, এটা কোনো হেরফের হয় না, এটা সব জায়গায় একই দাম। 1 কিলো টমেটো, এটারও কোনো হেরফের হয় না, সব বাজারে এক টমেটোর। কি বলো? 70 ও 60। 160। ঠিক আছে, কত হলো তাহলে? 160। 160। এবার আপনারা বলুন আমি কেমন শাশুড়ি? দারুণ। হেভি তো? আমি রাজলক্ষ্মীতে খারাপ না ভালো? রাজলক্ষ্মীতে ভালো, রাজ্যটাকে খুব ভালো। রাজ্যটাকে বলা যাচ্ছে না। দারুণ দারুণ। দীপ্তিদি এবং সঙ্গীতা বলেছে যে তিনটার মিলিত দাম 160 সঠিক উত্তর। কারণ আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে রাইট আনসার 160। 20 পয়েন্ট সঙ্গে ফ্রিজ। এইবার বিউটি এবং অন্তরা কি চাই বলো? এলইডি। ওকে, দেখো এবার এলইডি টিভিটা পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে এখন দেখো সেটা। এখানে একটা হট টিফিন ক্যারিয়ার আছে। এখানে কি আছে? একটা ড্যাশ, তারপর 84, তিনটে সংখ্যা লেখা রয়েছে 4, 7, 9। তোমাকে বলতে হবে হট টিফিন ক্যারিয়ারের দামটা কত? 484 হবে না 784 হবে না 984 হবে? হতে পারে। আমার 400 মনে হচ্ছে। 484। শুভদাদি বললো না 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 না। বিউটি কি মনে হচ্ছে? বৌমার সাথে 484। 484। একটা হট টিফিন ক্যারিয়ার যেটা তিনটে বাটি রয়েছে, এটা কখনো 484 দাম হতে পারে বলে মনে হলো? আমি জানি না, মানে আমি বলছি আর কি, আমার অভিজ্ঞতাতে আমি বলছি। আমি এই কথাটাই বলেছি। তুমি কত বলেছিলে? আমি বলেছিলাম 784। 784। ভেরি সরি বিউটি এবং অন্তরা, আনসারটা মিললো না, কারণ এটার অরিজিনাল প্রাইস 784, তুমি বলেছিলে 484, তাই রং আনসার। কোনো পয়েন্ট দিতে পারলাম। আমার সিরিয়ালটা দেখবেন প্লিজ। সরি 20 পয়েন্টস হলো না, সঙ্গে এলইডি টিভিটা হলো না। থার্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। কল্পনাদি, দেবপ্রিয়া 45 পয়েন্ট, সঙ্গে টেবিল গ্রিলার, এয়ার ফ্রায়ার, হ্যালোজেন কুকার। দীপ্তিদি, সঙ্গীতা 55 পয়েন্ট, সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার, গ্যাস ওভেন, ফ্রিজ। বিউটিদি, অন্তরা 30 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগের সেট, ট্যাব, ট্রলি ব্যাগ। কিরকম লাগলো এই রাউন্ডটা? নতুন রাউন্ড একটা আমাদের। খুব ভালো লাগলো। দিদি নাম্বার 1 সবসময় ভালো ভালো জিনিস নিয়ে আসে, আর তার সাথে থাকে আমাদের স্পেশাল দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। এবার এই রাউন্ডে আমাদের কি কি গিফট আছে আমরা দেখি। একটা সোফা আছে, একটা টিভি স্ট্যান্ড আছে, একটা সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আছে, একটা চিমনি আছে, একটা হোম থিয়েটার আছে, আর একটা সেন্টার টেবিল আছে। বাজার রাউন্ড। এবার বলার পর বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10।
ওকে, তিনজনেরই স্কোর কিন্তু খুব কাছাকাছি। কল্পনা দি, দেবপ্রিয়া রয়েছে 45, দীপ্তি, সঙ্গীতা আছে 55, বিউটি দি এবং অন্তরা আছে 30-তে। মোটামুটি কাছাকাছি, 20 পয়েন্টস এদিক ওদিক, মানে অনেকগুলো পয়েন্ট। প্রথম প্রশ্ন, এটার জন্য গিফট হচ্ছে সোফা। একটা শব্দ টিভি স্ক্রিনে আসবে, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে তার মধ্যে থেকে চিনতে হবে। এবার বলো কল্পনা দি। দশকর্মা। দেখি 20 পয়েন্টস, সঙ্গে সোফা। দ্বিতীয় প্রশ্ন, এটার জন্য গিফট পাবেন সেন্টার টেবিল। একটা শব্দ বিভিন্ন জায়গায় মোছা থাকবে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো কল্পনা দি। পুষ্পাঞ্জলি। দেখে নিন। ইয়েস, 20 পয়েন্টস, সঙ্গে সেন্টার টেবিল। থার্ড প্রশ্ন, এটার জন্য গিফট হচ্ছে হোম থিয়েটার। আমার একটা টিপস আসবে, দেখুন। মুক্তোর ঔজ্জ্বল্য বজায় রাখতে এর মধ্যে কি ব্যবহার করবেন, কর্পূর না এলাচ? এবার বল দীপ্তি দি। কর্পূর। দেখি 20 পয়েন্টস, সঙ্গে হোম থিয়েটার। ফোর্থ কোয়েশ্চেন, এটার জন্য গিফট টিভি ক্যাবিনেট। একটা ছবি আসবে, তার পাশে একটা বাক্য থাকবে। ছবির থেকে একটা শব্দ বেরোবে, বাক্যর থেকে একটা শব্দ বেরোবে, একটা অর্থপূর্ণ শব্দ হবে। দুটো নিয়ে দেখো। বর্ণ গন্ধে চেনা যায় প্রেম কিংবা পূজায়। পাশে একটা ছবি, ছবিটা বুঝতে হবে কিসের। বর্ণ গন্ধে চেনা যায় প্রেম কিংবা পূজায়। এবার দীপ্তি বাদে বাকি দুজন, এবার বলো কল্পনা দি। ফুল। ওটা ঝুড়ি, ঝুড়ির মধ্যে ফুল থাকে, আর গন্ধতে আর ইয়েতে চেনা, বর্ণেতে চেনা যায় ফুল। দুটো মিলিয়ে তো শব্দটা হবে। বাস্কেটের মধ্যে ফুল, ফুলের সাজি। দুটো ছবি থেকে একটা শব্দ, আমরা দেখে নিই উত্তরটা কি। ফুল ঝুড়ি, ফুলের সাজি। আমি বললাম সরি, -10। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এর জন্য গিফট হচ্ছে চিমনি। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাতে হবে। দুটোই কিন্তু খাবারের নাম, ক্লু দিয়ে দিলাম, দেখো। এবার দীপ্তি বাদে বাকি দুজন, এবার বলো কল্পনা দি। পায়েস আর পাতুরি। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে চিমনি। এবার জানবো আজকের উইনারের নাম। আমরা সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। সামনে পুজো আসছে, সকলের মনে খুব আনন্দ। আনন্দের সাথে আমরা আজকে সন্ধ্যাটা কাটালাম। কেমন লাগলো সকলের? খুব ভালো, খুব ভালো। ভালো লাগলো আপনাকে কাছের থেকে দেখে। আজকে যাদের স্কোর একটু বেশি, তারা আজকে আমাদের উইনার। তারা হচ্ছে কল্পনা দি এবং দেবপ্রিয়ার আজকের 3 নম্বর 1 জুটি। পেয়ে গেছে 95 পয়েন্ট, সঙ্গে টেবিল গ্রিলার, এয়ার ফ্রায়ার, হ্যালোজেন কুকার, সোফা, সেন্টার টেবিল, কিচেন চিমনি। এইবার যে একটা আছে বোনাস রাউন্ড, খুশি তো? এসে দেবপ্রিয়া। পাঁচটা শব্দ বলবো, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, ঠিক আছে? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। প্রদীপ, ধূপকাঠি, ধুনুচি, ঘন্টা, কোষাকুষি। কোষাকুষি, ঘন্টা, ধুনুচি, ধূপকাঠি, প্রদীপ। অ্যাবসলিউটলি রাইট।
তরফ থেকে এই সোনার হারটা। তার সাথে তোমার জন্য হচ্ছে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তুলবে, পুজো আসছে, তাই জন্য এই পুরো গিফট হ্যাম্পার। আসুন প্লিজ সবাই। এটা বিউটি দি এবং অন্তরা, সঙ্গে আপনাদের মেমেন্টো। এইটা আপনাদের দীপ্তি দি এবং সঙ্গীতা, সঙ্গে মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 জুটি কল্পনা দি এবং দেবপ্রিয়া আরো একটা সোনার হার পাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এবং জি বাংলার তরফ থেকে। এটা মামনিকে। দিদি নাম্বার 1 এর ব্যাচ, অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট তোমাদের, আর তোমাদের জন্য উইনারের ট্রফি। আর ওদিকে চলুন, দিদি নাম্বার 1 শাড়ি প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে। কিরম লাগলো? খুশি হয়েছে? সবাই ভালো থাকবেন, আমাদের এরকম মজা আনন্দ চলতে থাকবে। দেখা হবে পরের দিন। নমস্কার।